হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 9টা, আর এখন এই যে আমি, মা আর পুচু মিলে কিন্তু বেরিয়ে পড়েছি কলকাতার ফোর্ট উইলিয়াম ক্যান্টিন যাওয়ার উদ্দেশ্যে। তো কিছু কেনাকাটা রয়েছে, তো তার জন্যই কিন্তু যাচ্ছি। তো অনেকটাই কিন্তু দেরিও হয়ে গেছে, আরও আগে বেরোতে পারলে ভালো হতো। এই যে আমাদের বাড়ির কাছে মেছেদা স্টেশন, এখান থেকেই কিন্তু যাব। আর যেহেতু অনেকটাই দূরে, মানে ট্রেনে আবার বাসে করে কিন্তু যেতে হবে, তো আরও আগে আসতে পারলে কিন্তু ভালো হতো। আর ওদের পরিমাণটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে ছিল। তো পুচুকে যেহেতু নিয়ে যাচ্ছি, তার জন্যই কিন্তু একটু টেনশান হচ্ছে। মানে এত গরমে এত ছোটো বাচ্চাকে নিয়ে যাওয়াও সত্যি কিন্তু ঝামেলা। আর তার থেকেও বড় ব্যাপার, ওকে কিন্তু একাও রেখে যাওয়া যাবে না, কারণ কি কত কী পরিমাণ দেরি হবে। তো সেই ভেবেই কিন্তু আর রেখে আসলাম না। তো তাই জন্য কিন্তু ওকেও নিয়ে আসলাম, আর মাও তাই জন্য এসেছে। আর এমনি তো বাজার করব, তো অনেকটা পরিমাণ মানে দেরিও হবে। তারপরে এই যে দেখো, মানে ক্যান্টিনের ভেতরে কিন্তু জাস্ট সবেমাত্র গেটের কাছে ঢুকেছি, আর কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আর এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, মানে তো ছাতা ছিল একটাই, তো তিনজনে কিন্তু এত পরিমাণে বৃষ্টি হয়েছিল যে অর্ধেকটা প্রায় ভিজেই গিয়েছিলাম। আর বৃষ্টির পরিমাণটা এত ছিল যে একা থাকলেও কিন্তু ভিজে যেতাম, হয়তো একটু কম। তো যাই হোক, এই যে ক্যান্টিনে কিন্তু ঢুকেছি, আর পুচু আমার কোল থেকে নামতে চাইছিল না। তো তাই মাকে বললাম যে তুমি যেগুলো দরকার আগে সেগুলো নাও, তারপরে কিন্তু আমার যেগুলো দরকার সেগুলো নেব। আর এটা কিন্তু সবথেকে বড় ক্যান্টিন, তো অনেক মানে এরিয়া জুড়েই কিন্তু ক্যান্টিনটা রয়েছে। আর অনেক জিনিসও কিন্তু পাওয়া যায়, মানে ইলেকট্রনিক্স জিনিস, কিচেন জিনিস, তারপরে ট্রলি ব্যাগ, মানে অনেক কিছু জিনিসই কিন্তু রয়েছে এই ক্যান্টিনে। তো এর আগেও কিন্তু অনেকবার এসেছি তোমাদের দাদা ভাইয়ের সাথে, তো অনেক কিন্তু জিনিসপত্র মানে যা দরকার কিনে নিয়ে গেছি। আর এইবারেও কিন্তু একবারে মানে বিশেষ দরকারি জিনিসগুলোই কিন্তু নিতে এসেছি, কারণ কি মানে আমি বলো, মা বলো, সবাই কিন্তু বেশি জিনিসপত্র কিন্তু নিয়ে যেতে পারবো না, কারণ পুচু যেহেতু রয়েছে ওকে কিন্তু একজন নিতেই হবে, আর একজনকে মানে যত জিনিসপত্র আছে সেগুলোকে বয়ে নিয়ে যেতে হবে। তাই জন্য কিন্তু বিশেষ যেগুলো দরকার সেই জিনিসগুলোই কিন্তু নিয়ে যাব। অ্যাকচুয়ালি কিন্তু প্রচুর মানে জিনিসের জন্যই কিন্তু আসা, প্রচুরই বেশিরভাগ জিনিস কিন্তু নিয়ে যাব, তার জন্যই এসেছি। আর তার সাথে মানে নিজেদের ঘরের কিছু যে জিনিসপত্র লাগবে সেগুলো কিন্তু টুকিটাকি নেব। তো অনেকেই মনে করে যে আমরা কিন্তু ক্যান্টিনে মানে মিলিটারি ক্যান্টিনে কিন্তু ফ্রিতে জিনিস পাই, অনেকেই কিন্তু এটা মনে করে। অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়, মানে ফ্রিতে কিন্তু আমরা পাই না, তবে কিছুটা কিন্তু ছাড়ে পাই। তবে একদমই অ্যাকচুয়ালি কত পার্সেন্টেজ ছাড় এরকমও কিন্তু নয় যে একবারে 5% বলো 10% এরকম নির্দিষ্ট সব জিনিসের উপরে ছাড় এরকমও কিন্তু নয়। যেই জিনিসের যেমন তার উপরে কিন্তু ছাড় রয়েছে, তবে সেটা জানা নেই। তো এরকম একটা জিনিস মানে কেনা হয় এমআরপির থেকে কিন্তু অনেকটাই কম রেট নেয়, এরকম ব্যাপার। তবে প্রত্যেকটা জিনিসের উপরে কিন্তু আলাদা আলাদা কিন্তু মানে ছাড় দিয়ে কিন্তু নেয়। তো এটা নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, অনেকেই এটা মনে করতে। আর তাছাড়াও জিনিসপত্র যে মানে একদমই বেশি পরিমাণে নেব সেরকমও কিন্তু ব্যাপার না, মানে কোনো কোনো জিনিস আছে 10টা, কোনো কোনো জিনিস আছে 15টা, এরকম কিন্তু মানে নির্দিষ্ট পরিমাণও কিন্তু করা রয়েছে। নিজেরা যথেচ্ছ পরিমাণে চাইলেও কিন্তু দেবে না, এরকমও ব্যাপার আছে। আর একটা টাকারও পরিমাণ রয়েছে, যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকার মধ্যেই কিন্তু 1 মাসে নেওয়া যাবে। তো এরকম অনেক কিছুই কিন্তু ব্যাপার রয়েছে। তো আজ সব কিছু মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। তো এই যে আমাদের জিনিসপত্র কিন্তু সব কিছু নেওয়া হয়ে গেছে। তারপর প্রচুর কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো, তাই ওকে এই যে খাওয়াচ্ছিলাম। আর খাওয়ানোর পরেই যে এখন ব্যাগপত্র গোছাচ্ছি। তো অনেক জিনিস কিন্তু হয়ে গেছে, মানে প্রচুরই অনেক বেশি জিনিসপত্র। তো ভেবেছিলাম যে বেশি পরিমাণ নেব না, তবুও সেই দরকারি জিনিসই কিন্তু পরিমাণ অনেক হয়ে গেছে। তো এই যে এখন জিনিসপত্র ভালোভাবে কিন্তু ব্যাগের মধ্যে রাখছি, আর ভাবছি যে এত জিনিসপত্র নিয়ে কি করে যাব, কারণ কি ক্যান্টিনটা থেকে মানে বাস স্ট্যান্ডে যেতে কিন্তু অনেকটাই মানে রাস্তা আর কি, ক্যান্টিনের ভেতরেই হেঁটে যেতে হবে। তো অনেকটাই পরিমাণে কিন্তু মানে বেলা হয়ে গেছে, বৃষ্টির জন্য অনেকটা আটকেছিলাম। তারপর মানে জিনিসপত্র কেনাকাটা করতে করতে কিন্তু এখন প্রায় 4:30 বেজে গেছে। তো বাড়ি যেতে কিন্তু অনেকটাই মানে টাইম হয়ে যাবে, আর হয়েও গেছিলো। এই যে এখন বাড়ি যাচ্ছি, প্রায় 8টার মতো বাজে। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
তো এই যে এখন বসে পড়েছি কিন্তু ক্যান্টিন থেকে যেই জিনিসগুলো নিয়ে এসেছি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব কি কি এনেছি। তো সেদিন কিন্তু আসতে মানে 8:30টার মতো বেজে গেছিলো, তো তাই কিন্তু আর মানে কোনো শ্যুট করিনি। তো তাই জন্যই যে এখন জিনিসপত্রগুলো নিয়ে বসেছি, পরের দিন তোমাদের সাথে শেয়ার করব কী কী নিয়ে এসেছি। তো চলো দেখতে থাকো, অনেকগুলোই কিন্তু জিনিস। এই যে একটা ব্যাগ ভর্তি, আর এই যে এই বড় ব্যাগটা ভর্তি। তো আনতে সত্যি বলতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে। তোমরা দেখেছো যে আমি গেছিলাম, মা গেছিলো আর পুচু গেছিলো। তো পুচুকে একবার আমি নিচ্ছি, একবার মা ব্যাগগুলো নিচ্ছে, আর একবার মা পুচুকে নিচ্ছে, আমি ব্যাগগুলো নিচ্ছি। তো এইভাবেই কিন্তু মানে জিনিসপত্রগুলো কিন্তু নিয়ে এসেছি। আর প্রচণ্ড পরিমাণে সেদিন জ্যাম ছিল, তো অনেকটাই, তাই জন্য কিন্তু রাত হয়ে গেছিলো আসতে। তো চলো এবার একটা একটা করে শেয়ার করি তোমাদের সাথে। তো এই যে ফার্স্টে দেখো পুজোর জন্য কর্নফ্লেক্স নিলাম। তো এরপরে এই যে বাসমতি রাইস, তো অনেকগুলো জিনিস তাই জলদি করে দেখিয়ে দিচ্ছি। এই যে বাসন মাজা 100, কলগেট, দেখো হরলিক্স, আর এই যে পাঁপড়, চকলেট, এই যে আরেকটা বাসন মাজা লিকুইড, আর এই যে দেখো বিস্কুট, আর এই যে বিস্কুট। তো এই যে পুজোর জন্য নিয়েছি মেরি বিস্কুট, তো কিন্তু এখন মেরি বিস্কুট খায়। আর এগুলো আমার খাওয়ার জন্য নিয়েছি। আর এই যে চকলেট, আর এই যে আমার জন্য বিস্কুট। তো এই বিস্কুটটাকে নিয়ে কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, যেখানেই ক্যান্টিনে যাই কিন্তু দেখতে পেলে এটা নিয়ে আসি। এটাকে এখন রেখে দিচ্ছি। আর এই যে চকলেট, তো এইবারে কিন্তু বেশি পরিমাণে চকলেট আর বিস্কিটই কেনা হয়েছে। দেখো খেজুর, তো এটাও পুজোর জন্য। তো বেশিরভাগ জিনিসপত্র কিন্তু পুজোর জন্যই কেনা হয়েছে। দেখো এরপরে কতগুলো চকলেট নিয়েছি। তো এই যে এত চকলেট নিয়েছি। তো তোমাদের দাদাভাই মানে কি বলবো, শুনেই যে এত পরিমাণ চকলেট নিয়েছি মানে পুরো অবাক হয়ে গেছে যে তুমি এত চকলেট কি করে খাবে। তো সত্যি বলতে আমার কিন্তু চকলেট খেতে মানে কী বলবো খুবই ভালো লাগে, তাই রেখে কিন্তু খাবো। আর এমনিতে পুচকুকে একটু আধটু মানে চকলেট দিব, কিন্তু চকলেট খেতে ভালোবাসে, যেহেতু ও ছোটো মানে এত চকলেট দেওয়া যাবে না, তাই ওকে কিন্তু মানে মাঝে মধ্যে একটু একটু করে দেবো। আর আমার খাওয়ার জন্য বিশেষ করে কিন্তু নিয়ে এসেছি। তো চলো এটাকে এখন রাখি। তারপরে এই যে দেখো নুডলস, আর এই যে এটা বাসমতি রাইস, এটা কিন্তু ক্ষীরের জন্য মানে পায়েসের জন্য, এটা রাখি। আর এই যে দেখো ছেলের জন্য টিস্যু, তো এই যে দেখো পুজোর জন্য টিস্যু নিয়েছি। আর এই যে প্রোটিনিক্স পাউডার, এটা আমার জন্য। তো এইসব পাউডার টাউডার শুধু কেনাই হয়, কিন্তু খাওয়া সত্যি বলতে মানে টাইম মতো হয় না, তবুও কিন্তু কিনে রাখি। তো এই যে দেখো এই সিরামটা নিয়েছি। তো চুলটা প্রচণ্ড পরিমাণেই কিন্তু খড়খড়ে হয়ে গেছিলো, তাই জন্য এই যে এই সিরামটা নিলাম। তো এর আগে চুলটা যখন স্ট্রেট করেছিলাম তখন সিরাম লাগাতাম স্ট্রিক্সের, তো তারপরে কিন্তু মানে চুলটা যা স্ট্রেটটা কমে গেছিলো, কিন্তু আমি আর কোনো সিরাম ব্যবহার করিনি। তো আজকে ক্যান্টিনে দেখি কিন্তু এটা নিয়ে এলাম, খসখসে হয়ে গেছিলো, তাই কিন্তু এটা নিয়ে এসেছি। আর তারপরে এই যে দেখো ইন্দুলেখা তেল, তো এটাও কিছু দিন হলো আমি কিন্তু ব্যবহার করছি, মানে এত পরিমাণে চুল পড়ছিল তার জন্য। তো দেখা যাক কতটা কি চুল মানে ঠিক হয়।
তো ক্যান্টিনে দেখতে পেলাম তাই নিয়ে নিলাম। তো এই ছিল সমস্ত জিনিসপত্র। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।